এখন থেকে আপনি বিকাশ থেকেই রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। দেখুন, আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটিতে লগইন করেছি। বিকাশ অ্যাপ্লিকেশনে লগইন করার আগে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপডেট দিয়ে নিবেন। এরপর অ্যাপ ওপেন করে একদম নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন অন্যান্য সেবাসমূহ লেখা রয়েছে। এখান থেকে আপনি বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এনপিএসবি নামের একটা অপশন যুক্ত হয়েছে। এবার এখান থেকে এনপিএসবি সিলেক্ট করবেন। দেখতে পারবেন এখানে ৩ টা অপশন রয়েছে। প্রথম অপশন হলো ব্যাংক অ্যাকাউন্ট। এটার মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারবেন এবং তারপরে রয়েছে এমএফএস অ্যাকাউন্ট। এটার মাধ্যমে আপনি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন। তার মানে এমএফএস অ্যাকাউন্ট আগে যুক্ত করতে হবে, তারপরে টাকা পাঠাতে হবে। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ৩ টা এমএফএস অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন বর্তমানে বিকাশ থেকে। তার ভিতরে প্রথমটা হলো ইসলামিক ওয়ালেট, আরেকটা হলো বিকাশ ইসলামী ব্যাংকের যে এমক্যাশ রয়েছে সেটা এবং তারপরে রয়েছে রকেট। এই ৩ টা মোবাইল ব্যাংকিং সার্ভিসে এখন আপনি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন। তো আমি বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবো। তাই এখান থেকে রকেট সিলেক্ট করলাম। রকেট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেস যাচাই করতে বলা হচ্ছে। আপনি যদি ১ম বার টাকা পাঠাতে চান কোনো নাম্বারে তাহলে সেই নাম্বারটি আগে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হলে আপনার ফেস যাচাই করতে হবে। তার মানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনার নামেই হতে হবে। এবার আপনি এখান থেকে শুরু করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে ইনস্ট্রাকশনস দেওয়া হবে। যেমন দেখুন আমাকে এখানে বলা হয়েছে মুখ খুলে হাসুন। তো যখনই এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি মুখ খুলে হাসবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। এবার আপনি স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবেন। দেখুন এখানে আমি স্থির থেকে ক্যামেরার দিকে তাকালাম। এবার দেখুন এখানে আরেকটা ইনস্ট্রাকশনস দিবে আপনাকে। ৩ টা সেলফি এখানে তুলতে বলা হতে পারে অথবা ২ টাও তুলতে বলা হতে পারে। তো এখানে দেখুন আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। এখানে কিছুক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন। কিছুক্ষণের ভিতরে আপনার লাইভনেস যাচাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এবার এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন ২ টা অপশন চলে আসছে। ১ম টা হলো এমএফএস অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে আপনি আপনার রকেট নাম্বারটা দিবেন। আর এখানে অ্যাকাউন্ট টাইটেল। তার মানে রকেট অ্যাকাউন্টটি যার এনআইডি কার্ড দিয়ে খোলা তার নামটি এখানে দিতে হবে। তার মানে যার অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টের ডিটেইলসও কিন্তু আপনার জানতে হবে। তো আমি ডিটেইলস দিয়ে দিয়েছি। এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন। এবার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বারটা দিয়ে জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে রেখে কনফার্ম করবেন। দেখতে পারবেন রকেট অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে। এবার হোমে ফিরে যান লেখাতে ক্লিক করবেন। আবারও এমপিএসবি সিলেক্ট করবেন। এমএফএস অ্যাকাউন্ট সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে রকেট অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে। এবার জাস্ট রকেট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং এখানে অ্যামাউন্ট টাইপ করে দিবেন। তো এখানে আমি অ্যামাউন্ট টাইপ করলাম ১,০০০। ১,০০০ টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে হাজারে মাত্র ৳৮.৫০ আমাকে চার্জ করতেছে। তার মানে বিকাশ থেকে যদি আপনি অন্য কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠাতে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু হাজারে ৳৮.৫০ করে চার্জ দিতে হবে। এবার জাস্ট এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এভাবে টাকা ট্রান্সফার করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। কোনো প্রকারের হ্যাসেল থাকছে না। এটাই হলো বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর প্রসেস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।